এখানে আসেন। প্রথমে হচ্ছে মাংস দিয়ে দেবো আমরা। হ্যাঁ, আমাদের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে আমাদের, আমার পাত্রটা একটু ছোটো হয়েছে, ব্যাপার না। তারপরে এই যে মরিচ জাস্ট ফাড়া, আদা, রসুনগুলা জাস্ট আস্তে আস্তে রসুন, পেঁয়াজ পরিমাণ মতো, সমস্যা নয়, পরিমাণ মতো, এর বেশি দরকার নাই, এটা বেশি হয়ে গেছে আর কি, রাখলাম। তারপরে লবণ 1 2 3 4 4 লবণ দিলাম। এরপরে জাস্ট আস্তা মশলা একটু আমরা ফেলাই দিব, আস্তা মশলা ফেলাই দিলাম। ফলগুলো দিয়ে দেই, 1টা 2টা 3টা 4টা ফল, লবঙ্গ দিয়ে দিলাম একটু, ज़्यादा দরকার নাই, গেল। তারপরে হালকা একটু তেল, পানি গরম পানি, হ্যাঁ, তারপরে হালকা একটু তেল দেবো, জাস্ট ফর্মালিটি, গাছ রাখবো না, সিদ্ধ হচ্ছে যাতে উঠলে পানিটা না পড়ে বাইরে। তারপর হচ্ছে এখন পরিমাণ মতো জাস্ট পানি দিয়ে দেবো আমরা, গরম পানি দিয়ে দিলাম। দেখুন হিট দিয়ে দেবো, আপাতত কাজ শেষ। পানি দেওয়ার পরে 40 মিনিট আমাদেরকে এইভাবে রাখতে হবে। ব্রথ আমাদের প্রায় শেষের দিকে, যেহেতু আমাদের 40 মিনিট হয়ে গেছে, এরকম কালার আসবে, প্রায় সিদ্ধ হয়ে গেছে আমাদের। ওকে, আর এই পানিটাই আমরা বিরিয়ানির মধ্যে দিয়ে দিব, ক্রিম কালার না। ওকে, ইয়া। এখন হচ্ছে আমরা এই মাংস থেকে পানি সব আলাদা করে ফেলবো। এই পানিটা আমরা ইউজ করবো কোথায়? বিরিয়ানিতে। পুরোটাই হচ্ছে আমাদের উঠাই নিতে হবে এখন টোটাল, আর এখান থেকে সব মশলা আমরা আলাদা করে ফেলবো। এটা হচ্ছে আমাদের এই স্টেপের কাজ। পরবর্তী স্টেপ পরবর্তীতে দেখানো হবে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের মশলাটা হয়ে গেছে। হ্যাঁ, এখন কি একটু পানি দেওয়া যায়, কিন্তু আমরা এখন পরে দেবো, একটু পরে আমরা জাস্ট আমাদের সেই মাংসগুলো দিয়ে দেবো ভিতরে। মাংসের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে অবশ্য আজকে আমাদের। আমরা একটু কষাবো, একটু পরে একটু পানি দিয়ে দেবো হালকা, তো কখনো শেষ হলে ঠিক আছে। ওকে, আচ্ছা, এখন হচ্ছে যে হালকা আমরা একটু ভুনা করছি, এখন আমরা টক দইটা ছেড়ে দেবো, একটু ইয়োগার্টটা দিয়ে দিব, এটা একটা পরিমাণ মতো দিলেই হচ্ছে। আমাদের মাংস যদি বেশি, আমরা একটা পরিমাণ মতো দিয়ে দিলাম, এনাফ। এখন হচ্ছে আমরা একটু বিরিয়ানির শানের মশলা দিয়ে দিলাম। এখন এখানে আমাদের আসলে বড় আস্তে আস্তে স্টার, জয়ফল, জয়ত্রী ওইগুলো আমরা দিতে পারতেছি না, এগুলো আমরা দিচ্ছি আমাদের এখানকার শানের মশলা, ইন্ডিয়ান সবসময় নেওয়া আর কি। ভিডিও দেওয়া হবে আমাদের পেজ থেকে, আপনি ভিডিও দেখলে রান্না শিখতে হবে। এখন হচ্ছে আমরা হালকা একটু পানি দিয়ে দেবো, গরম পানি দিয়ে এটা ভুনা করে ফেলবো, পানিটা শুকায় ফেলবো। ঠিক আছে, এই পানিটুকু আমরা শুকায় ফেলবো, তাই আমাদের শেষ। তারপর জাস্ট রাইস মিক্স করে দিব আমরা। হচ্ছে আমাদের মাংসের পরিমাণ যথেষ্ট, আর হচ্ছে আমাদের রাইস বেশি, এই বলে রান্না করা সম্ভব না। ঠিক আছে, এই জন্য আমরা দুই জায়গাতে রান্না করবো, হাফ হাফ করবো আমরা। এখন আমরা হাফ হাফ করে নেই, আমরা দুইটাতে ভাগ করে ফেলছি। এটা হালকা একটু কম দিয়েছি, এটা হালকা একটু বেশি। এটা হচ্ছে আমাদের মাংসের যে ঝোলটা ছিল আর কি। এখন আমরা ব্রথটা, এখন আমরা রাইসটা দিয়ে দেবো একটা পরিমাণ মতো, অর্ধেক। আসলে আমাদের এক্স্যাক্টলি কোনো হিসাব নাই, তো আমরা চাল মোটামুটি দুইটা একটা চোখের মাপ মতো দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমরা এটা জাস্ট মিক্স করবো, হালকা মিক্সড করে। মিক্সটা এখন না, পরে করলে হচ্ছে। তারপরে হচ্ছে আমরা এটা ঝোলটা দিয়ে দিই অর্ধেকটা মতো। আর এখানে অর্ধেকটা দিয়ে দিই। তো মনে হচ্ছে আমাদের একটু পানি দেওয়া দরকার, হালকা একটু পানি দেওয়া, শুধু এই রাইসে হবে না, এই পানিতে আমরা দুটাতেই হালকা করে গরম পানি, এটা গরম পানি, ওটাকে রাইস ফুলে উঠবে। আর এদিকে একটু দিয়ে দিলাম, শেষ। তো এখন কিচ্ছু না, জাস্ট আমরা হালকা একটা নাড়া দিয়ে হালকা দমে দিয়ে দেবো, হালকা হিটে, তাই আমাদের রান্না শেষ হয়ে যাবে। আমাদের রান্না শেষ, দেখি কি অবস্থা। পানির ব্যবস্থা করতে হবে, কোকটা বল করে, কোকটা অনেক গ্লাস লিস্ট কয়টা। আমাদের মাংসগুলো গেল, সব নিচে গেছে মনে হয় নাকি?
কাচ্চির মতো মাংস কাটতেছে এখন ভাই। আজকে খুব বেশি ঝরঝর হয়েছে। ঝড় হয়েছে, ভালো হয়েছে। আজকে আগের দিনের থেকে বেশি ঝরঝর হয়েছে। চাউলটা সেই এই চাউলটা সেরা। এই যে বন্ডিটা, হ্যাঁ এই শেপটা ওই জায়গায় বুঝলে, হফারেরটা। বাসমতি। বন্ডি। ঠিক আছে, ওকে।